সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বৃষ্টিপাত বেশি হয় জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য মতে জেলায় গত 24 ঘন্টায় 143.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি বেশি হওয়ায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 56 সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি 21 সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। আবারও ভারী বৃষ্টি হলে দীর্ঘদিন পানিবন্দির আশঙ্কায় রয়েছেন সিলেটবাসী। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, সিলেটে বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় মানুষের ভোগান্তির চিত্র কেমন দেখতে পাচ্ছেন, আর এই বন্যা পরিস্থিতি নিয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে কি বলা হচ্ছে? যেমনটা বলছেন, আসলে সিলেটে সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার নিচে নেমে গেছে এবং গত 2 দিন টানা বৃষ্টিপাত হয়েছে। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, গত 24 ঘন্টায় প্রায় 143 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এর আগের দিন 200 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছিল এবং গতকাল রাতেও কিন্তু সিলেটে বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং শহরের যেসব এলাকাতে আসলে পানি ঢুকে পড়েছিল সেখানে কিন্তু আস্তে আস্তে পানি নামতে শুরু করেছে এবং পানি নামায় কিন্তু দুর্ভোগের ঘরের যে ক্ষতি হয়েছে সেটাও কিন্তু চোখে পড়ার মতো। পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে সুরমা নদী এবং অন্যান্য যেসব নদী সিলেটকে ছুঁয়ে গিয়েছে সেই সব নদীর পানি ধীরে ধীরে বিপদসীমার নিচে নামতে শুরু করেছে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু সিলেটের সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জ এবং কানাইঘাটে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে কিন্তু পানি ভেঙে ভোট কেন্দ্রে আসতে হচ্ছে এবং ভোট প্রদান করতে হচ্ছে এবং সব মিলিয়ে আসলে এই বন্যা পরিস্থিতির কারণে সিলেটের মানুষ একটা ভালো বেকায়দার মধ্যে আছেন, কারণ আর মাত্র 10 থেকে 12 দিনের মধ্যেই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং এই কারণে কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলো থেকে শহরের মধ্যে প্রচুর সংখ্যক কুরবানির পশু নিয়ে আসা হয়, কিন্তু এই কুরবানির পশুর হাটও কিন্তু এখনো পর্যন্ত জমে ওঠেনি এবং বন্যা পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে ঈদের পরিস্থিতি আসলে কি হবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। সব মিলিয়ে এখানকার মানুষ দুর্ভোগে আছেন, তবে স্বস্তির কথা হচ্ছে যে পানি কিন্তু অনেকটাই নিচে নেমে যাচ্ছে এবং আর যদি বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। সাথে এটাই ছিল সিলেটে আমার কাছে থাকা বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।